আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখলেন। একটা বাড়িতে কান্নাকাটির আওয়াজ আপনাদের প্রত্যেকের কানে পৌঁছালো ভিডিওটা দেখার মাধ্যমে। আমরা প্রত্যেকেই জানি যে বাঙালি মানুষ সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে আছে। সারা পৃথিবী যেখানে যাক না কেন, কোনায় কোনায় কিন্তু বাঙালি জাত মুসলমানকে আপনারা প্রত্যেক জায়গাতেই পাবেন। আজ আমরা কিছুদিনের মধ্যে শুনতে পেলাম যে মুর্শিদাবাদে জুয়েল রানাকে আপনার উড়িষ্যাতে পিটিয়ে তাকে হত্যা করা হলো। আমরা যে ভিডিওটা আপনাদেরকে দেখালাম, এই ভিডিওটা আবার মুর্শিদাবাদে পুনরায় রানীনগরে রিন্টু শেখ নামে একজন ছেলেকে তাকে মুম্বাইয়ে তাকে পিটিয়ে হত্যা করা হলো। কেন? যে বাঙালি বলে এবং মুসলমান ধর্মের মানুষ বলে তাকে জয় শ্রীরামের ধ্বনি না বলার কারণে তাকে পিটিয়ে হত্যা করা হলো। তো আপনারা দেখছেন সেই বাড়ির যে মা কিংবা তার স্ত্রী বা যেই হোক না কেন, তারা কাঁদছে। সেই গ্রামটা একটা শোকের ছায়া নেমে এসেছে। তো আর কত মানুষ হত্যা হতে হবে, কত মানুষকে মরতে হবে, মানুষের হাতে আর কত মানুষকে মরতে হবে। আজ চিন্তা করুন তো, আজ মানুষ পেটের দুঃখে পেটের জন্য আজ বাহির রাষ্ট্রে কাজ করতে যাচ্ছে। আজ বাহির রাষ্ট্রে টাকা ইনকাম তো দূরের কথা, লাশ হয়ে বাড়িতে ফিরে আসতে হচ্ছে। আজ চিন্তা করুন আর কত লাশ আমাদেরকে দেখতে হবে। তাহলে এই ভোট করে আমাদের কি লাভ? এই রাজনীতি করে আমাদের কি লাভ হচ্ছে? আমি বলবো একটা লাভই হচ্ছে। সেটা কি? যে মানুষ ভোট দিয়ে বিদেশে কাজ করতে যাচ্ছে, তাকে লাশ হয়ে ফিরে আসতে হচ্ছে। এটাই লাভ হচ্ছে। রাজনীতি করে লাভ কি হচ্ছে? না কোনো চাকরি, না কোনো রাস্তাঘাট, না কোনো বাড়িঘর হচ্ছে, না কোনো সংসারে স্বচ্ছ করার জন্য কোনো রুজি রোজগারের ব্যবস্থা করা হচ্ছে। কোনো কলকারখানা আমাদের মুর্শিদাবাদের মধ্যে নেই। না থাকার কারণে আজ পেটের জন্য বিদেশে যাচ্ছে আর লাশ হয়ে বাড়ি ফিরে আসছে। বড় দুঃখের বিষয়। এর আগে মানুষ দীর্ঘদিন ধরে নানান দেশে কাজ করতে গিয়েছে, তত তো এরকম মানুষ তো মরেনি। এই রকম মানুষকে তো মেরে ফেলা হয়নি। যখন থেকে বিজেপি সরকার এসেছে তখন থেকে এই অবস্থাটা পরিণত হয়ে গিয়েছে। তাই আজ গোটা মুর্শিদাবাদের শোকের ছায়া আজ দিনের পর দিন নেমে যাচ্ছে। এর একটা কারণ, আজ যারা বলে যে মুসলমানদেরকে নিয়ে, যারা সন্ত্রাসী বলে, মুসলমানদেরকে নিয়ে যারা সব সময় মুসলমানদের উপর দোষ চাপায়, আজ কিছু আরএসএস কিছু মানুষ তারা হিন্দুত্ববাদী এবং তারা মুসলমানদেরকে সবসময় দোষী মনে করে। আজ আমি বলবো, আজ উজাড় করে আমি বলতে চাই, তাহলে এই জয় শ্রীরামের ধ্বনি না বলার কারণে আজ যে অভাবী অনটন পরিবারের একজন সন্তানকে আজ পিটিয়ে হত্যা করা হলো, এর জবাব ওই হিন্দু সংগঠন দেখে দিতে হবে। কারণ আজ কোনো কিতাবে, কোনো জায়গায়, কোনো লেখক বা কোনো আমাদের ইসলাম ধর্মে কোনো হাদিস কোরআনে কোনো জায়গায় লেখা নেই যে মানুষকে নারায়ে তাকবীর ধ্বনি না বলে তাকে পিটিয়ে হত্যা করো। আমাদের কোনো কিতাবে নেই। কিন্তু আজ যারা জয় শ্রীরামের ধ্বনি না বলে আজ যে পিটিয়ে হত্যা করে দিচ্ছে, আমি তাদেরকে বলবো যে এইগুলো কি আপনার ধর্মের নীতি? যে মুসলমানকে পিটিয়ে হত্যা করা, এটা কি আপনাদের আদর্শ? এটা কি আপনাদের মধ্যে? আপনারা কি এটাই চান মুসলমানের রক্ত নিয়ে আপনারা খেলা করতে? আপনারা কি জানেন না এই ভারতবর্ষ স্বাধীন করেছেন মুসলমান সম্প্রদায়ের মানুষ, আলেম ওলামা ছিল।
এবং হিন্দু অনেক মানুষ ছিল, পুরোহিত ছিল বড় বড়, যাদের লেখক আমরা ইতিহাসে পড়েছি, তারাও ছিল। একে অপরের প্রতি আজ ভালোবাসা বন্ধুত্ব রেখে ইংরেজদেরকে তাড়িয়ে দিয়ে দেশকে স্বাধীন করেছে। আর সেই ভারতবর্ষে আজ এক শ্রেণী কিছু মানুষ, এরা হিন্দু মুসলমানের মধ্যে ফাটল ধরিয়ে দিয়ে আজ এরা ফায়দা লুটাতে চাইছে, ভোটের জন্য রাজনীতি করতে চাইছে। আজ এরা হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে। আজ আমরা কিছু মানুষ না বুঝে তাদের প্রলোভনে পড়ে যাচ্ছি। আজ চিন্তা করুন, একের পর এক মুসলমানকে শহীদ করা হচ্ছে। আর কতদিন এই রকম চলবে? আর কতদিন চলবে? আজ কথা বলার মতো কোনো লোক পাওয়া যাচ্ছে না। আজ কোনো লোক পাওয়া যাচ্ছে না কে হুঙ্কার দেবে। আজ চিন্তা করুন, আজ যে অবস্থা, রানীনগরে যে অবস্থা, যে আপনার যে রিন্টু শেখকে পিটে হত্যা করা হলো, সেই পরিবারে এখন কি অবস্থা আপনারা প্রত্যেকে একটু ভাবুন। তাই পরিযায়ী শ্রমিকদেরকে আমি প্রায় বলি, ভিডিওর মাধ্যমে প্রত্যেককে আমি বলি, আপনারা প্রত্যেকে লক্ষ্য রাখুন। আজ আপনারা প্রত্যেকে টার্গেট নেন, যেমন একজন আমাদেরকে নেতা দরকার, যে নেতা আমাদের মুর্শিদাবাদে কলকারখানা করবে, মুর্শিদাবাদ নিয়ে ভাববে, যে পরিশ্রমী হিসাবে যারা পরিযায়ী শ্রমিক যারা রয়েছে তাদের বিদেশে যাওয়া লাগবে না, সেই রকম যারা তখিত রাখবে, সেই সমস্ত নেতা আমাদেরকে তৈরি করতে হবে। আমরা দেখি জাএসএফের একজন নেতা, আমাদের প্রত্যেকের প্রাণপ্রিয় ভাই পীরজাদা নওশাদ সিদ্দিকী, তিনি সবসময় প্রতিনিয়ত প্রত্যেক মানুষের পাশে দাঁড়াচ্ছে, প্রত্যেক মানুষকে নিয়ে তিনি ভাবছেন। আজ সেই পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনি চারিদিকে ছুটে ছুটে বেড়াচ্ছেন। আজ মানুষের দাঁড়ে দাঁড়ে তিনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, যে মানুষ কোনো বেকায়দায় যদি পড়ে যায়, আর সেই মানুষটাকে আজ আমরা চিনতে শিখছি না, সেই মানুষটাকে আমরা বুঝতে শিখছি না। আজ আমাদের স্বার্থের জন্য তিনি সব সময় ছুটে বেড়াচ্ছেন। তাই আমি বলবো, ওই রকম নেতা আমাদের প্রয়োজন। তাই আমি প্রত্যেককে বলবো যে আপনারা প্রত্যেকে চেষ্টা করুন, যে যে এলাকায় যে সমস্ত নেতাগুলো হুঙ্কার দিয়ে থাকবে, যারা এই রকম কাজের বিরুদ্ধিতা প্রতিবাদী করবে, সেই রকম নেতা আমাদেরকে বাঁচতে হবে। তাই আমি প্রত্যেককে বলবো, যে কাজটা করেছে, যে ঘটনাটা ঘটেছে, পরিবারের পক্ষে আমরা প্রত্যেকেই তাদের ব্যথা আমরা ব্যথিত। কারণ আমার মুসলমান ভাই তাকে শহীদ করে দেবে, আমরা এটা সহ্য করব কোনো দিনই নয়। তাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক ওই ভাইজানকে যেন জান্নাত নসিব করেন, এবং ওই পরিবারের মানুষগুলোকে আল্লাহ পাক যেন হেদায়েত নসিব করে, এবং পরিযায়ী শ্রমিক যে সমস্ত ভাই যারা কাজ করছে, আল্লাহ পাক তাদের বিভিন্ন ফিতনা এবং বেঈমানদের হাত থেকে রক্ষা, এবং বিভিন্ন আপদ বিপদ থেকে আল্লাহ পাক যেন তাদেরকে রক্ষা করে। এবং প্রত্যেককে বলবো যে আপনারা প্রত্যেকে সজাগ হন। এখন বর্তমান সময়ে আজ এমন একটা পরিস্থিতি চলছে, এই পরিস্থিতির মধ্যে আমাদের পা দিতে গেলে হবে না। আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে যে আমাদের জীবন, আমাদের বাঁচার অধিকার সংবিধান দিয়েছে। তাই এখানে প্রত্যেক ধর্মের মানুষ এখানে বসবাস করবে। রাজনীতি নিয়ে, আর যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে, এরা মানুষের কোনো রুজি রোজগারের কোনো ব্যবস্থা করতে পারে না। এরা ধর্ম নিয়ে শুধু রাজনীতি করছে। আজ আপনারা প্রত্যেকে ভাবুন, প্রত্যেকে সজাগ হন। বিদেশি মানুষের মুখের পানে তাকিয়ে আপনারা প্রত্যেকেই একটু সজাগ হন যে এখন দুনিয়ায় কি চলছে। আজ যারা নেতা হিসেবে, যারা পার্লামেন্টে যারা কথা তুলে ধরতে পারে, সেই সমস্ত নেতাগুলোকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। তাই প্রত্যেককে অনুরোধ করব যে এবার আপনারা প্রত্যেকেই সজাগ হবেন। 2026-এ যারা পরিযায়ী শ্রমিকদের কথা ভাববে বেশি বেশি, সেই সমস্ত নেতাগুলোকে আমাদেরকে বেছে চলতে হবে।